আস্তে আস্তে যাবো আমরা আমার এই গাড়ির চিত্রটা সত্যের জয় হবে। তুমি যেটা চাইছো আমার সাধ্যের মধ্যে যেটা ছিল আমি সেটাই দিছি, তোমাকে সবচেয়ে আরামে রাখার চেষ্টা করছি। আমি তোমাকে রিয়েল ভালোবাসি, তুমি আমাকে রিয়েল ভালোবাসো না। তো আমি কিভাবে বিশ্বাস করব যে বাড়িটা নিয়ে তুমি আমাকে ভালোবাসবা? আমি কিভাবে বিশ্বাস করবো যে বাড়িটা নিয়েও তুমি আমার সাথে? এটাই তো ওদের মেইন কথা ছিল। ওরা এটাই বলছে যে বাড়িটা যদি আমরা শুধু মামুনকে লিখে দেই, সে বাড়ি নিয়ে চলে যাবে, তোমার দিকে ঘুরেও তাকাবে না। তো এখন ওইটাই হলো, মানে তুমি ওইটাই প্রুফ করো। তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগিই ভাবছে সবাই, মুরগির মতোই কেন, মুরগিই ভাবছে। ঠিক আছে, যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বর্যা রাও বা কি বলে মহাসুন্দরী না। ঠিক আছে, তুমি একদম কচি ভার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি। ছোট করতে গেলে বহুত কিছুই বলা যায়। যাই হোক, অত ছোট করতে চাই না, তো বহুত কিছুই বলা যায়। ওইটা তো তুমি না। হ্যাঁ, তোমাকে দেখা গেছে ওরকমই। তখন তো আরো অন্যরকম ছিল, আরো খারাপ ছিল চেহারা। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর। সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই, অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি। ঠিক আছে, তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20 থেকে 30 লাখ টাকা খরচ করছো। তার মধ্যে কারটা ছিল সবচেয়ে এক্সপেন্সিভ, সেটা দিয়ে চলে আসছি। আর কিছু নাই, যা টুকিটাকি 1 লাখ 2 লাখ টাকা দামের গেজেটগুলো, সেগুলো নিয়ে আসছি আমি। সো মনে করো একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিছো, একবার তো বলছে না যে একটা গরিবকে ভিক্ষা দিয়ে দিছি, তো মনে করতে পারো যে গরিবকে ভিক্ষা দিয়ে দিছো। যাও, তাও খুশি থাকো, সুখে থাকো, তোমার লাইফে ভালো কাউকে খুঁজে নিও। আল্লাহ হাফেজ। ব্লক করে দিচ্ছি সব জায়গা থেকে, কন্ট্যাক্ট করার চেষ্টা করো। তোমাকে আজকে কয়টা কথা জিজ্ঞেস করলাম না, যে বাড়ি দিলে চলে আসবা নাকি? তুমি বললাম তারপর আমি বললাম যে বাড়ি পেয়ে আবার নতুন কোনো জিনিসের জন্য জিদ করে চলে যাবা নাকি? তুমি বললা না। তারপর আমি যখন বললাম তুমি কাকে কোনটা দরকার বেশি, আমাকে না কোনটা চাও তুমি, আমাকে না বাড়ি? তুমি বললা দুইটাই। আমি রিয়েলাইজ করলাম কি জানো, আমি রিয়েলাইজ করলাম যে এই যে তুমি এই কয়দিন নাই আমার কাছে, আমার সাথে, তুমি জানো যে আমি কি অবস্থায় থাকি তুমি না থাকলে, আমি কত পেরেশানিতে থাকি, আমি কত কষ্টে থাকি, আমি কত দুঃখে থাকি। আমার ঠিক মতো খাওয়া দাওয়া, গোসল টোসল কিছুই হয় না। আমি শুধু তোমার টেনশন করি, তোমার জন্য কান্নাকাটি করি, তোমাকে বারবার ফোন করি। আমি এই কদিন খালি এইভাবেই দিন যাপন করছি। আর অন্যদিকে তুমি দেখো, তুমি তোমার লাইফটা চিল করে বেড়াইছো, তুমি পার্টি করছো, তুমি মদ খাইছো, তুমি বন্ধুদের সাথে বেড়াইছো, তুমি রেস্টুরেন্টে খাইছো। তোমার একবারও মনে হয় নাই যে তোমার জান খাইছে কি খায় নাই, বা তোমার জান কেমন আছে, তোমার জান তোমার জন্য কতটা কান্নাকাটি করতেছে। তুমি বাড়ির চেয়ে আমাকে বেশি ভালোবাসো না। হ্যাঁ, একটা বাড়ি তোমার দরকার, তোমার আমাকে কিন্তু দরকার নেই। তুমি যদি এই চিন্তাটাই করতা যে আমাকে তুমি ভালোবাসতা বা ভালোবাসো, তাহলে তুমি আমার কষ্টটা ফিল করার চেষ্টা করতা। তুমি যদি আমাকে রিয়েল লাভ করতা বা রিয়েল লাভ করো যদি, তাহলে তুমি আমাকে জানো যে তোমাকে না দেখতে পারে আমি ঘুমাইতে পারি না, আমি কিছুই করতে পারি না। এবং তুমি এই জিনিসটাও জানো যে তুমি ছাড়া আমার ওয়ার্ল্ডে কেউ নাই। তুমি এই জিনিসটা খুব ভালো করেই জানো যে আমি প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমার কথা চিন্তা করি, প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমার সাথে কথা বলি, প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমার সাথে থাকতে চাই। আমি শুধু একমাত্র কাজ হলে শুধু অফিসটাতে তোমাকে রেখে যাই, বাকি আর কোনো টাইমে আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। তোমার ইম্পর্টেন্স আমার লাইফে এত বেশি। তুমি এই জিনিসটা জানার পরও তুমি এই কয়দিন হয়েছে তুমি আমার কাছে থাকো নাই,
এই কয়দিন হয়েছে তুমি আমার কোনো খোঁজ নাও নাই, এই কয়দিন হয়েছে তুমি আমাকে একটা ফোনও দাও নাই। তো আমি কিভাবে বিশ্বাস করব যে বাড়িটা নিয়ে তুমি আমাকে ভালোবাসবা? আমি কিভাবে বিশ্বাস করবো যে বাড়িটা নিয়েও তুমি আমার সাথে? এটাই তো ওদের মেইন কথা ছিল। ওরা এটাই বলছে যে বাড়িটা যদি আমরা শুধু মামুনকে লিখে দেই, সে বাড়ি নিয়ে চলে যাবে, তোমার দিকে ঘুরেও তাকাবে না। তো এখন ওইটাই হলো, মানে তুমি ওইটাই প্রুফ করলা যে আসলে আমি তোমার লাইফে আমার কোনো এক্সিস্টেন্স নাই। আমি যদি আজকে তোমাকে একটা বাড়ি দিই, তুমি জাস্ট বাড়ি নিয়ে চলে যাবা, আমার জন্য ভাবার তোমার কোনো টাইম থাকবে না, কোনো অবকাশ থাকবে না। আমি তোমার লাইফে কোনো ম্যাটার করি না। আমি বেঁচে আছি কি আমি মরে গেছি, বা আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি, কোনোটাই তোমার জন্য ম্যাটার করে না। ভালোবাসার মানুষ যদি আমি তোমার হয়ে থাকতাম, 3 বছরে তুমি বুঝতে পারতে এতটুকু যে আমি প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে ছাড়া কতটা কষ্টে আছি। তুমি আমাকে আমার একটা খোঁজও নাও নাই, তুমি মানুষদের সাথে চিল করে বেড়াইছো, আমার ফোন ধরো নাই, আমাকে ফোন করো তো দূরের কথা। তারপরে তুমি মেয়েদেরকে দিয়ে ফোন ধরেছো, তুমি আমাকে আরো পেরেশানি দেওয়ার জন্য তুমি বলছো যে মেয়েদের সাথে তুমি সেক্স করতেছো, তুমি হোটেল রুমে আসো। বারবার গুগু তুমি খেয়ে যাও দান, এবার তুমি পড়েছো ফান্দে, বাঁচাও তোমার জান। প্রিন্স মামুন।